চুয়াডাঙ্গা ঝিনাইদহ মহাসড়কের পাশে চিত্রা নদীর পাড়ে অবস্থিত আজগবি মসজিদ। প্রায় ৫০০ বছর আগে আফগানিস্তান থেকে এই দেশে ইসলাম প্রচার করতে আসেন আফতাবউদ্দিন ওরফে আফুসা। সে সময় চিত্রা নদীর তীরে গড়ে তোলেন এক গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। নদীতে বিলীন হওয়ার পরেও আবারও জেগে উঠলে মসজিদটির নাম দেওয়া হয় আজগবি মসজিদ। চুয়াডাঙ্গা থেকে রেজাউল করিমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রায় ৫০০ বছর আগে আফগানিস্তান থেকে এই দেশে ইসলাম প্রচার করতে আসেন আফতাবউদ্দিন ওরফে আফুসা। চুয়াডাঙ্গা তথা এই অঞ্চলের তখন জমিদার ছিল রানী ভবানী। সেই আমলে নদীপথে চুয়াডাঙ্গার ঠাকুরপুরে আসেন আফুসা। সে সময় চিত্রা নদীর তীরে গড়ে তোলেন এক গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। আল্লাহর ওলি যখন এখানে একটা আসছিল তখন সবাই পরে দেখলো যে সেই বেটা আইসা এখানে একটা করল বললে হয়তো মানুষ এখানে ঠিক পেয়ে নামাজ কালাম পড়তো। কোথায় ৪০০-৫০০ বছর আগের কথা। ধরেন এইখানতে এইটা নদী ছিল, তো ওই যে এইটা ভরাট একটা গান, ওই যে রাস্তার এই করে দিয়ে সে গান ভিজে গিয়েছে। আবার এই যে মসজিদের ওই বাউন্ডারির এই পাশ দিয়ে একটা ছিল সড়ক, মানে যে লোক বলে সেজেছে। আফুসার মৃত্যুর পর মসজিদটি নদীতে বিলীন হয়ে যায়। এরপর আবার নতুন করে নদী পাড়ে বসতি গড়ে ওঠে। তখন হঠাৎ করেই একদিন মসজিদটি দেখতে পান এলাকাবাসী। তখন এটির নামকরণ হয় আজগবি মসজিদ বা এক রাতের মসজিদ। মসজিদটিতে ৮ থেকে ১০ জন লোক তখন নামাজ আদায় করতে পারতেন। উনি আফগানিস্তান থেকে রানী ভবানীর সময় নদীপথে এই এলাকায় আগমন করে। ওনার নাম হলো পীর আফতাবউদ্দিন ওরফে আফুসা। উনি দিন প্রচারের উদ্দেশ্যে সে সময় অত্র এলাকায় আগমন করেন এবং উনি সর্বপ্রথম এই মসজিদ স্থাপনা করেন এবং দীর্ঘকাল যাবৎ এলাকায় জনবসতি না থাকার কারণে এই মসজিদটা ঢাকা পড়ে যায়। তো হঠাৎ এলাকায় জনবসতি হওয়ার পরে তারা এই মসজিদটা দেখতে পারে এবং সেই থেকেই এই মসজিদের নাম হয়ে যায় যে আজগবি বা এক রাতে তৈরি মসজিদ। পরবর্তীতে চুয়াডাঙ্গা বেলগাছি গ্রামের বিশ্বাস গোত্র তাদের জমি দান করে মসজিদটি সম্প্রসারণ করে। পীর আফতাবউদ্দিন ওরফে আফুসা বলেই সকলে চেনে অত্র এলাকার লোকজন। তিনি এই মসজিদের এক গম্বুজ বিশিষ্ট মসজিদ একটি তৈরি করেছিলেন। প্রায় ৭-৮ জন লোক নামাজ পড়তে পারে সেই আমলে। তো দীর্ঘদিন যাবৎ এলাকায় জনবসতি না থাকার কারণে হঠাৎ করে অত্র এলাকার মাঝে দেখা দেয় এক গম্বুজ বিশিষ্ট হঠাৎ একটি মসজিদ। সেই থেকে এই মসজিদের নাম হয় আজগবি বা এক রাতের মসজিদ। এবং সেই ধারা অনুসারে এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ আসে এবং এই মসজিদে যাতায়াত করে, নামাজ পড়ে এবং আল্লাহর কাছে বিভিন্ন আশা ব্যক্ত করে, যার ফলে অনেকের মনের আশাও নাকি পূরণ হয়। এরকম অনেকেই আসে এবং তারা নিজেরাই এই কথা ব্যক্ত করে। তো সেই আঙ্গিকে আজকে এই মসজিদ জুড়ে ৩ একর ৭০% জায়গা নিয়ে এই মসজিদের উপরে একটি ভিত্তি স্থাপন হয়েছে এবং এই ভিত্তির উপরে ভিত্তি করে অত্র এলাকার লোকজন এটাকে নিজেদের একটা মনের গহীন থেকে এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে এই মসজিদকে তারা মহাব্বত এবং ভালোবাসা তৈরি দিয়ে মসজিদকে তিলে তিলে তারা এই পর্যন্ত করে আসছে। এবং আমার এই পাশে একটা স্থাপনা দেখতে পাচ্ছেন এখানে, যেটা যারা অত্র এলাকার ভিতরে স্বনামধন্য ব্যক্তি, বিশ্বাস গং যাদেরকে চেনে সকলে, তারা এই মূলত মসজিদের আশপাশে যে জমি আছে এই জমিটা তারাই দান করেছে এবং এইভাবে এখানে হয়ে আসছে মোটামুটি এই ঐতিহ্যবাহী পীরগঞ্জ ঠাকুরপুর জামে মসজিদ। চুয়াডাঙ্গা ঝিনাইদহ মহাসড়কের পাশে চুয়াডাঙ্গা পৌর এলাকার ঠাকুরপুর গ্রামের প্রবেশ পথেই চিত্রা নদীর পাড়ে অবস্থিত এই আজগবি মসজিদ। বর্তমানে এই অংশে মরে গেছে চিত্রা নদী। চাষাবাদের পাশাপাশি নদীর বুকে গড়ে উঠেছে দালান বাড়ি। তবে চুয়াডাঙ্গার ১০০ বছরের মুসলিম ইতিহাস ঐতিহ্যের স্বাক্ষর বহন করে আসছে চিত্রা নদীর পাড়ের এই মসজিদটি। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।